আমার পোকো X3 NFC একটা ফোন, তো এটা ঠিক করে দেওয়ার পর 6 মাসের একটা গ্যারান্টি আছে। এই 6 মাসের মধ্যে যদি আমার ফোন আবার নষ্ট হয়ে যায় তাহলে হয় ওরা ঠিক করে দিবে, নাই আমার টাকা ব্যাক করে দিবে। তো সেইখানে আমার ফোনটাই ডেড করে ফেলছে। একটু ভিডিও করতে গেছি, তো সাথে সাথে ওরা আমাকে তাড়া করছে। আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমাকে বলছে ভিডিও করছেন কেন। তো আমি যখন চলে আসলাম তখন আমাকে ওরা প্রায় 20-25 জন মিলে আটকাইছে। আটকে আমাকে মারধর করবে এমন অবস্থা। যারা মুতালিব প্লাজায় ফোন সার্ভিসিং করার জন্য যাবেন বা যাওয়ার কথা ভাবছেন তাদেরকে আগেই আমি একটু সাবধান করে দিই। এটা হচ্ছে আমার পোকো X3 NFC একটা ফোন। আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে এটা হচ্ছে আমার ফোন, এটা হচ্ছে আমার ফোনের মাদারবোর্ড। তো আমার এই ফোনটা, আপনারা যারা পোকো ইউজার আছেন তারা সকলেই জানেন যে যাদের পোকো X3 NFC বা প্রো আছে, মিমি 14 যাদের আপডেট আসছে বা 13 আপডেট আসছে তাদের ফোনের সবারই আপনার হচ্ছে একটা কমন প্রবলেম, সেটা হচ্ছে ক্যামেরা ডিজেবল হয়ে যায়। এবং এটার হচ্ছে যে আপনার সিপিইউটা আছে, সিপিইউটা আপনার হচ্ছে সার্ভিসিং করলে বা চেঞ্জ করে ফেললে বা আপনার রিবন করলে আপনার হচ্ছে এই ফোনটা আবার ঠিক হয়ে যায়। তো আমার এই ফোনে আপডেট আসার পরে আমার সেম সমস্যা হয়, আর আমি যাই হচ্ছে মোবাইল ফিক্সার। আমি ভিডিওর প্রথমে একটা ছোট আপনাদেরকে ভিডিও দেখাইছি, ভিডিওর দোকানটা দেখাই দিছি। তো মোবাইল ফিক্সারে যাওয়ার পরে আমি হচ্ছে এই ফোনটা সার্ভিসিং এ দিই এবং তারা আমাকে গ্যারান্টি দেয় যে ফোনটা হবে। আমাকে 2 ঘন্টার মতো বসায় রাখে। বসায় রাখার পরে আপনার হচ্ছে আমাকে বলে যে আজকে হবে না। তো আমি ঈদের আগে গেছিলাম, তো বলে আজকে হবে না, আপনি হচ্ছে ঈদের পরে আসেন। তো ঈদের পরে আমি আবার গেছিলাম, যাওয়ার পরে হচ্ছে আমি ফোনটা আবার ওদের কাছে দেখাই। তো ওরা আমাকে প্রায় 3-4 ঘন্টা বসায় রাখে এবং এরপরে এসে বলে যে ফোনটা সার্ভিসিং হবে না। মানে একটা রানিং ফোন, তারা হচ্ছে এই মোবাইল ফিক্সার, এদের আপনি ইউটিউবে বিভিন্ন হচ্ছে কন্টেন্ট দেখবেন, বিভিন্ন ভিডিও দেখবেন যে এদের অনেক মেশিন পত্র হাবিজাবি আছে। আসলে এদের দোকানে কিছুই নাই, সবই শো আপ। বাইরের হচ্ছে আপনার ইয়েগুলা, আপনার ভিডিওগুলো ডাউনলোড করে বা হয়তো কোনো কোম্পানির ভিডিওগুলা দিয়ে আপনার এরা নিজেদের শো আপ করায়। আর অন্যান্য ব্র্যান্ডসে আছে কিনা আমি জানি না, এদের মুতালিব প্লাজায় কয়েকটা হচ্ছে শপ আছে। তো আমার এই ফোনটা টোটালি ডেড করে ফেলছে, মাদারবোর্ডটা পুরো শেষ। এখন আমার মাদারবোর্ড চেঞ্জ করতে লাগবে 11,000 টাকা। তো তারা আমাকে বলছে যে 11,000 টাকা লাগবে, যেটা আমি গুলিস্তানে গেছিলাম, গুলিস্তানে যাওয়ার পরে ওরা হচ্ছে আমাকে বলছে 8,000 টাকা লাগবে। তো আমি এটা হচ্ছে আর চেঞ্জ করাই নাই। তো একটা ফোন আমি ওদের কাছে সার্ভিসিং, সামান্য আমার ক্যামেরা প্রবলেম, মানে ক্যামেরা ডিসেবল হয়ে গেছিল আপডেটের পরে, যেটা সার্ভিসিং করতে যেয়ে আমার পুরো ফোনটাই ডেড করে ফেলছে। তো এরপরে আপনারা চিন্তা করে দেখেন যে এখানে আপনারা ফোন সার্ভিসিং করতে নেক্সট টাইম যাবেন কিনা। এবং আরেকটা কথা বলে দিই, আমি যখন এখানে আপনার হচ্ছে ফোন সার্ভিসিং এর জন্য গেছিলাম প্রথমবার, তো প্রথমবার তো আমাকে বলছে যে আপনি ঈদের পরে আসেন। তো ঈদের পরে আমি গেছি, ঈদের পরে যাওয়ার পরে যখন আমার ফোনটা সার্ভিসিং হয় নাই, ওরা আমাকে বলছে যে হচ্ছে 2 থেকে 3 ঘন্টার মধ্যে সেরে দিবে। তো 2-3 ঘন্টা আমাকে বসায় রাখার পরে আমাকে যখন বলছে যে ফোনটা ডেড, এটা আর কখনো ঠিক হবে না। এবং তারা নিজেরাও আপনার হচ্ছে আগে যে আমার ফোনটা সার্ভিসিং করছিল তার দোষ দিচ্ছে যে তার প্রবলেম, সে কাজ জানে না, হ্যান ত্যান হাবিজাবি এগুলা। তো এটা তো আমার দেখার বিষয় না। আমি যখন মোবাইল ফিক্সারে ফোন সার্ভিসিং করতে দিছি তখন তার সাথে আমার সম্পর্ক হচ্ছে দোকানে, কে আমার ওখানে কাজ করছে বা করে দেয় নাই এটা আমার দেখার বিষয় না। তো যাই হোক, আমি যখন ফোনটা হাতে পাইলাম, পাওয়ার পরে আমি ওদের দোকানে আমার আরেকটা ফোন দিয়ে একটু ভিডিও করতে গেছি। তো সাথে সাথে ওরা আমাকে তাড়া করছে। আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমাকে বলছে ভিডিও করছেন কেন। তো আমি যখন চলে আসলাম তখন আমাকে ওরা প্রায় 20-25 জন মিলে আটকাইছে। আটকে আমাকে মারধর করবে এমন অবস্থা। তো তখন আমি হচ্ছে, আমাকে বলতেছে ভাই আপনি একটু আমাদের সাথে চলেন। সেই আমার হাতটা এরকম করে ধরছে, এরকম করে ধইরা মানে প্রেসার দিয়ে আমাকে হচ্ছে বলছে আমাদের অফিসে চলেন। আমি না, আমি কোনো অফিসে যাব না। বলছে অফিসে না গেলে আপনাকে আমি এখান থেকে যাইতে দিব না। প্রায় 20-25 জন মিলে আমাকে আটকাইছে। তা বললাম দেখি আপনি আমাকে এখান থেকে কিভাবে নিয়ে যান। আমি ওদের কোনো অফিসে যাই নাই, আমি ওখান থেকেই হচ্ছে চলে আসতে চাইছি। তো এর মধ্যে ওদের মধ্যে একজন মুরব্বী আমাকে এসে বললো যে ভাই আপনার যদি ফোন আমরা সার্ভিসিং করে দিতে না পারি তাহলে আপনাকে ফোন আমি আবার কিনে দিব। তো আমি বলছি ঠিক আছে। আমি বলছি যে আমি কোথাও যাইতে পারবো না, আমি এখানেই দাঁড়াই থাকবো, আপনি আমার ফোন সার্ভিসিং করেন। তো আমাকে ওদের দোকানে, মানে সামনে ফ্রন্টে যে দোকানটা, এখানে অনেক মানুষজন থাকে, আমি ওখানে বসছি, আমাকে কফি খাইতে দিচ্ছে। তো কফিটা আমার কাছে রিস্কি মনে হয়েছে, আমি খাই নাই। তো এরা আমাকে বললো যে আমাদের বস আসতেছে। তো বস আমাকে 2 ঘন্টা আমি ওখানে বসেছিলাম, বস আইসা পৌঁছাইতে পারে নাই।
এরপরে আমাকে বলছে ভাই ফোনটা আমাদের কাছে রেখে যান। তো পরের দিন শুক্রবার ছিল, আমি শনিবারে ফোন দিছি যে ফোনটা হয়েছে কিনা, বলছে না রবিবারে আসেন। তো রবিবারে আমি ফোন দিছি, তো বলছে ভাই আমার পক্ষে ফোনটা সারা পসিবল না, আপনি ফোনটা নিয়ে যান। তো আমি ফোনটা নিয়ে গেছি, ওরা আমাকে ক্ষতিপূরণও দেয় নাই, কিছুই না। মানে আমি এক জায়গায় ফোন ছাড়তে দিছি, তারা আমাকে গ্যারান্টি দিছে যে যদি ফোন সার্ভিসিং করে দেয়, তো এটা ঠিক করে দেওয়ার পর 6 মাসের একটা গ্যারান্টি আছে, এই 6 মাসের মধ্যে যদি আমার ফোন আবার নষ্ট হয়ে যায়, তাহলে হয় ওরা ঠিক করে দিবে, নাই আমার টাকা ব্যাক করে দিবে। তো সেইখানে আমার ফোনটাই ডেড করে ফেলছে। তো এখন আপনারা চিন্তা করেন এই মোবাইল ফিক্সার মতো ফালতু একটা থার্ড ক্লাস জায়গায় আপনি ফোন সার্ভিসিং করতে যাবেন কিনা। তো এরপরে আমি এখান থেকে আবার গুলিস্তানে গেছিলাম, গুলিস্তানে একটু সাজেশন নিছিলাম। তো ওরা বলছে ভাই আপনার ওরা সিপিইউ সার্ভিসিং করতে যায় আপনার ওই সব আইসি টাইসি পুরাই ফেলছে, মাদারবোর্ডের পুরা শেষ করে ফেলছে। তো সিপিইউ এর নাকি আরেকটা আইসি থাকে, সেটাও ওরা ডেড করে ফেলছে। তো যাই হোক, সামান্য একটা ক্যামেরা সারতে যায় যদি আমার একটা ফোন মানে ড্যামেজ হয়ে যায়, সেটা যত দামি ফোনই হোক, তো তাহলে কি এমন হচ্ছে বড় কোম্পানি। তো আপনারা এই ভিডিওটা দেখার পরে আপনারা ডিসিশন নেবেন যে এদের কাছে ফোন সার্ভিসিং করতে যাবেন কিনা। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।